এদিকে এসো। এদিকে চেনো তুমি? ইনি তো আমার মা। আচ্ছা, কোথায় থাকো তুমি তোমার মায়ের সাথে? আমরা ওই যে ওখানে থাকি। এই তো আমি। শোনো, এদিকে এসো। হ্যাঁ, আমার এনার সঙ্গে দেখা করার দরকার। এ তো আমার মা। মা উপরে আছে, একটু এগিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে উঠে যান। শোনো, আমার এনার সঙ্গে দেখা করার আছে। ইনি তো আমাদের মা। আপনি এনার সঙ্গে দেখা করবেন? হ্যাঁ, এনার সঙ্গে দেখা করার আছে। হ্যাঁ, ওনাকে কোথায় পাবো? আপনি ওনাকে এখানে পাবেন না। আপনি এখান দিয়ে সোজা চলে যান, ওখানে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, ওদিকটা কিন্তু তোকে দেখতে হবে, ভালো করে নজর রাখবি কিন্তু। আচ্ছা, হ্যাঁ, কেউ যাতে ঢুকতে না পারে কিন্তু। হ্যাঁ, ভেতরে কে ঢুকেছে? আরে ভেতরে, এই দেখো না, ভেতরে কেউ ঢুকেছে। একটি বাড়ি, একজন মহিলা আর তার 40টি মেয়ে। এটা কি সম্ভব ছিল? আমাদের আজকের ঘটনা এমনই এক অমানবিক অপরাধের গল্প, যেটা কোনো মানুষের সঙ্গে তো কি, কোনো জানোয়ারের সঙ্গেও হবে না। এই ঘৃণ্য অপরাধ এতটাই বীভৎস ছিল যে কেউ এটার কল্পনা দুঃস্বপ্নতেও করতে পারবে না। আরে দেখো দেখো আশা, কি করছো কি? দেখো এত বড় হয়ে গেছো তুমি। আরে বাবা, এইরকম ভাবে জড়িয়ে ধরে থাকলে আমি চলবো কি করে? পড়ে যাবো যে, লেগে যাবে তোমার। ছেড়ে দাও। আরে দেখো দেখি, এই উষা, দেখো তোমার মেয়ে ভীষণ বদমাইশ হয়ে গেছে। হ্যাঁ আশা, ছেড়ে দে তোর বাবাকে। যদি পড়ে যান বা দাঁত ভেঙে যায় তাহলে সবাই দাঁত পোকলা বলবে। আচ্ছা, তোমরা দুজন এক দলে হয়েছো মা মেয়েতে, না? আচ্ছা ঠিক আছে, এমন কত দেবো না, এবার বুঝতে পারবি। আয় পালাচ্ছিস কেন? এবার পালাচ্ছিস কেন? কোথায় যাবি? আজকে জানো সুনিতা ম্যাডাম আমাদের কি বলেছেন? আমাদের নামকে ইংরেজিতে কি বলা হয়? কি বলা হয়? ইংরেজিতে কি নামটা বদলে যায় নাকি? না বাবা, ইংরেজিতে শুধু আমার নামের মানেটা পাল্টায়। আশা মানে হলো হোপ। শুনলে? হ্যাঁ শুনেছি। কি শুনলে বলো? আচ্ছা, কি বলেছিলি আরেকবার বল না রে। হোপ। হাপ? হ্যাঁ, হোপ। হোপ নয় বাবা, হোপ, HOPE, হোপ। আরে বাহ রে বাহ, প্রজাপতি এঁকে দিয়েছিস। লেখাপড়া শিখে প্রজাপতির মতো উড়বে আমার হোপ। আরে আরে, আস্তে আস্তে পড়ে যাবে। আমি সবার জন্য খাবার এনেছি, আস্তে যাও, দৌড়িও না। আশা, তুমি হাত ধুয়েছো? খাবার আগে হাত ধুতে হয়, তুমি জানো না? আশা, এরকম মিষ্টি করে হাসলে সবসময় হবে না। যাও গিয়ে হাত ধুয়ে নাও ওয়াশরুমে। গো। ম্যাডাম আমাকে ফোন করে ডেকেছেন। আপনি আশার বাবা নাকি? কিন্তু বাচ্চা স্কুল থেকে কোথায় যাবে? ওয়াচম্যানও ওকে দেখতে পায়নি। স্যার, আমি এসব বুঝতে পারছি না যে এরকম কি করে হলো। এর আগে স্কুলে এরকম ঘটনা কখনো হয়নি। স্যার, আমি স্কুলে সব জায়গাতে খোঁজ করেছি, আশা কোথাও নেই।
কি হয়েছে? কোথায় চলে গেছে আমাদের আশা? প্রায় দিনই স্কুলে বেড়ে চলা অপরাধের ঘটনা শোনা যায়, আর সেই সব ঘটনার কথা মাথায় রেখেই সরকার স্কুলগুলির জন্য কিছু সেফটি গাইডলাইনও বানিয়েছে, যেটা নিয়ম মাফিক পালন করা প্রত্যেক স্কুলের বাধ্যতামূলক। আর প্রত্যেক অভিভাবকের বিষয়টি নজর রাখা উচিত যে তার সন্তানের স্কুল সেই সব গাইডলাইন সঠিকভাবে পালন করছে কি করছে না, কারণ আমাদের সামান্য অবহেলার কারণে এই সব অপরাধীরা নিষ্পাপ শিশুগুলোর সঙ্গে অপরাধ করার সুযোগ পেয়ে যায়। বাচ্চারা, আমি সজদেব আঙ্কেল। আর তোমাদের ম্যাডাম বলল যে তোমরা ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে তোমরা আমার কাপড় পরো। আজ তোমাদের সঙ্গে আমি একটা খেলা খেলবো, আর যে বাচ্চা আমার প্রশ্নের সঠিক উত্তর দেবে তাকে চকলেট দেব। রেডি? গুড। কিন্তু এই সিটটা তো খালি রয়েছে, এখানে কে বসে? আঙ্কেল, এখানে আশা বসে। চকলেট। আচ্ছা, তো আশা যখন এখানে নেই, ওকে ছাড়া আমরা গেম খেলবো কি করে? আঙ্কেল, ও টিফিনের পরে তো ক্লাসে আসেনি। আচ্ছা, নাও তোমার চকলেট। আঙ্কেল, আশা রোজ আমার সঙ্গেই লাঞ্চ করে, কিন্তু আজ তো আসেনি। আমি তো ওকে গ্রাউন্ডেও অনেক খুঁজেছি, কিন্তু পাইনি ওকে। তো আশা কি তোমাদের কারোর সাথে বাইরে গিয়েছিল? আঙ্কেল, ক্লাসরুম থেকে আমি আর আশা একসাথে বেরিয়েছিলাম। ওর হাত একটু নোংরা হয়ে গিয়েছিল, তাই মানসী আন্টি ওকে হাত ধুতে পাঠিয়েছিল। তারপরেও ওয়াশরুম চলে গিয়েছিল। স্যার, মানসী তো এনজিও থেকে আসে, যেখান থেকে মিড ডে মিল আসে। মানসীর নম্বর দিন। স্যার, মানসীর নম্বরটা তো বন্ধ দেখছি। এনজিওর অ্যাড্রেস আছে আপনার কাছে? আগে হ্যাঁ। রানা, তুমি তাড়াতাড়ি এনজিও চলে যাও আর মানসীর পুরো ডিটেল নিয়ে এসো। স্যার। সাহেব, এখন শুধু এইটুকুই আছে সাহেব। আরো এনে দেবো সাহেব, আর বানবো। ব্যাংক থেকে ওর মায়ের চুরি টুরি সব বিক্রি করবো। আপনি অন্তত কিছু করুন সাহেব। আমার মেয়েটাকে খুঁজে এনে দিন সাহেব, খুঁজে এনে দিন। আমার মেয়ের বদলে আপনি যা চাইবেন তাই এনে দেবো সাহেব। আমার মেয়েটাকে ফিরিয়ে দিন। রমাকান্ত, আমরা পুরো চেষ্টা করব। পাওয়া যাচ্ছে না মানেটা কি? সকালেই তো বেরিয়েছিল স্কুলে যাওয়ার জন্য। আমি স্কুলে খুঁজেছি, কিন্তু কোথাও ওকে পাইনি। না, আমার মেয়েকে খুঁজে দাও। আমার মেয়েকে খুঁজে দাও। আমার মেয়েকে খুঁজে দাও। আমার মেয়েকে দাও। আরে রাজু, তুই একটু হাত লাগা, পুরোটা তো আমার উপরে পড়েছে। আরে পুরোটা তুমি ধরে রেখেছো বলে কি আমার দিকটা হাওয়ায় আছে? তোমরা এরকম করে ঝগড়া করতে থাকলে মেয়েটাকে বর্ডার পার করা যাবে তো? তাড়াতাড়ি করো। পুলিশের সন্দেহ সঠিক ছিল। মানসী আশাকে অপহরণের জন্য দায়ী ছিল। আমাদের দেশে এমন অনেক সংগঠন আছে যারা স্কুল পড়ুয়াদের বিনামূল্যে খাবার দিয়ে থাকে, আর এমনই একটা সংগঠনে মানসী নিজের নাম বদলে এই চক্রের ভয়ঙ্কর উদ্দেশ্য সফল করতে চাইছিল। কিন্তু এরপর আশার সঙ্গে যা কিছু হতে চলেছে সেটা খুবই কষ্টদায়ক আর ভয়ঙ্কর ছিল। স্যার, মানসী 3 মাস ধরে পিজিতে থাকে। ওর ঘর কোন দিকে? স্যার, মনে হচ্ছে মেয়েটা এখান থেকে চলে গেছে। ওর কোনো জিনিসপত্র এখানে নেই। মনে হচ্ছে মানসী ওই বাচ্চাটাকে নিজের দলে নিয়ে নিয়েছে। স্যার, মানসীর মোবাইল নেটওয়ার্ক কোম্পানির সঙ্গে আমার কথা হয়েছে। ওর লাস্ট লোকেশন স্কুলেই ছিল, আর তারপর থেকেই ফোনটা সুইচ অফ রয়েছে। ঠিক 11:30টার সময় ও ফোনটা বন্ধ করেছে স্যার। আর বাচ্চাদের লাঞ্চ ব্রেকটাও ওই সময়ই হয়। স্যার, হতে পারে ও নিজের মোবাইলে সিম পাল্টে সবার সঙ্গে যোগাযোগ রাখছে। রানা, আমরা মানসীর থেকে এখন অনেকটাই পিছিয়ে আছি। যদি ও মোবাইল নম্বর চেঞ্জ করে তাহলে মোবাইলের কানেক্টিভিটি আর মোবাইলের লোকেশন কি করে ধরা যায় সেটা ওর কাছে খুব পরিষ্কার। আর এটা শুধু প্রফেশনাল ক্রিমিনালরাই জানে। কোথাও বাচ্চা কিডন্যাপ করার গ্যাং নয় তো? রানা,
তাড়াতাড়ি দিল্লির প্রত্যেকটা পুলিশ স্টেশনে বাচ্চার ফটোটা পৌঁছাও। প্রত্যেকটা চেকপোস্ট, প্রত্যেকটা এক্সিটে যেন বাচ্চার ছবি থাকে। রেলওয়ে স্টেশন, পাবলিক বাসের জায়গাতেও নজর রাখো। তোমাদের খোঁচরদের অ্যালার্ট করো। যে কোনো পরিস্থিতিতে আশাকে ফিরিয়ে আনতে হবে, আর সেটাও সুস্থভাবে। আশা, উঠে পড়েছো তুমি? আমি কোথায়? আশা, তোমার মনে আছে তুমি ওয়াশরুমে গেছিলে হাত ধোবার জন্য? ওখানে গিয়ে মাথা ঘুরে তুমি পড়ে গিয়েছিলে, তাই তোমাকে এখানে এনেছি ডাক্তার দেখাবার জন্য। কিন্তু আমি তো ডক্টর আঙ্কেলের কাছে আমার বাবার সঙ্গেই আসি। বাবা কোথায় এখন? বাবা আসবে তো, উনি কোনো কাজে আটকে আছে, এই জন্য এখন আসতে পারেনি। হ্যাঁ, আচ্ছা আশা, ইনি রাজু আঙ্কেল। এই আঙ্কেল তোমাকে বাবার কাছে নিয়ে যাবেন। নাও না। বল ছোটু। আপনি বলেছিলেন না মেয়েটার ব্যাপারে খোঁজ নিতে। কি খবর? করণবাগের ফিরোজের কথা শুনেছেন তো? যার আন্ডার 16 ক্রিকেট টিম, সব সিগন্যাল পাওয়া যায়। ওর টিমে একটা নতুন মেম্বার এসেছে, বাচ্চা মেয়ে একটা 8 বছরের। আজকেই আসুন। ফিরোজা, আশা কোথায়? কোন আশা সাহেব? ওই 8 বছরের বাচ্চাটা যে নতুন নতুন এসেছে এখানে। এই যে বাচ্চাটা সাহেব। আশা, আশা, আশা। দেখ ফিরোজা, তোর পুরো নেটওয়ার্কে যদি আশা কোথাও থাকে তাহলে জানা। সাহেব, আমি কিচ্ছু জানি না। এই মানসীকে কোথায় পাওয়া যাবে? তাকে তো চেনো নিশ্চয়ই। দিল্লি শহরে এই লাইনে কত মানুষ আছে, আমি কি করে জানবো মানসী কার সাথে আছে? আর রাজু, ওকে তো নির্ঘাত চেনো তুমি। সাহেব, কোন রাজু? তুমি কোন রাজুকে চেনো? সাহেব, এখানে তো অনেকেই নিজের নাম রাজু রেখেছে। অজয়, অ্যান্থনি, আহমেদ, এরা সবাই, যাতে আপনারা ওদেরকে ধরতে না পারেন। সাহেব, দিল্লি শহরে 150 রাজু আছে, আর পুরো ভারতবর্ষে 1000 রাজু আছে। যতক্ষণে আপনারা আপনাদের রাজুর কাছে পৌঁছবেন, ততক্ষণে ওই বাচ্চাটা অন্য রাজুর কাছে পৌঁছে যাবে। স্যার, ওই ভ্যানটার খোঁজ পাওয়া গেছে। কামিনী, ওকে থানায় নিয়ে চলো। ইয়েস স্যার। মুভ। স্যার। ক্লোরোফর্ম। এরকম ঘটনায় সবসময় বাচ্চাদেরকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে, যাতে এখান থেকে ওখানে নিতে সুবিধা হয়। এই ভ্যানটা এখানে, বাচ্চাটা অজ্ঞান হয়েছে, তাহলে হয়তো বাচ্চাটাকে কিছুর মধ্যে করে লুকিয়ে এখান থেকে নিয়ে গেছে। এক কাজ করো রানা, আশেপাশে যাকে দেখবে তাকে জিজ্ঞেস করো, আর তোমার খোঁচরদের অ্যালার্ট করো। হয়তো ওদের বেরোনোর সময় কেউ দেখেছে। স্যার, বাবলু বলছি স্যার। এইমাত্র একটা মেয়েকে দেখলাম, বসন্ত বিহারী স্যার। আপনি যে ছবিটা পাঠিয়েছেন না, ঠিক ওরকমই, সেম টু সেম স্যার।
প্রত্যেকটা ঘর চেক করো। ইয়েস স্যার। আশাকে এখানেই রেখেছিল। এই বাড়ির মালিককে খোঁজো। স্যার। রাজু, বাদাম খাবি নাকি? ভাই, ও ভাই, কি হয়েছে এই মেয়ের? মেয়ের শরীর খারাপ হয়েছে, ডাক্তারবাবু হাল ছেড়ে দিয়েছে, সেই জন্য বাবার কাছে নিয়ে যাচ্ছি, যদি কোনো চমৎকার করতে পারে। ও, গ্রাম ছেড়ে যখন দিল্লিতে এলাম ভেবেছিলাম সবকিছু ঠিক হয়ে যাবে, চাকরি করব, আমার মেয়েটাকে পড়াশোনা করাবো, বড় করব, খুব পড়াশোনা করাবো, ভেবেছিলাম যে সব স্বপ্ন পূর্ণ হয়ে যাবে। কিন্তু স্বপ্ন যে এইভাবে মায়া হয়ে যাবে ভাবিনি আমি আর কিচ্ছু চাই না। আমি আমার মেয়েকে নিয়ে গ্রামে ফিরে যাব, আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। কোথায়? আরে আমি আছি তো, আমি তো তোর মা। আপনি মিথ্যে কথা বলছেন, আপনি তো আমার মা নন। দেখ, আমি নিজেকে তোর মার সঙ্গে কম্পেয়ার করব না। তাছাড়া মাই তো থাপ্পড় মারে। হ্যাঁ, তাহলে এই থাপ্পড়ের সম্পর্কে আমি তোর মাই হলাম না? হ্যাঁ, তাহলে বল, খাবি থাপ্পড়? বল বল, খাবি? তাহলে বল বল, আমি তোর কে? বল বল, আমি কে? বাস, শাবাশ। আরে তুই তো আমার সব থেকে ফেভারিট মেয়ে হবি। হ্যালো, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। স্যার, যে বাড়িতে কিডন্যাপাররা আশাকে নিয়ে গিয়ে রেখেছিল সেটা আজমেরের রাজেশ মন্টোলা নামে একজনের। এই নিন ওর অ্যাড্রেস। কাজের মেয়ে। আঙ্কেল, আমার তো কিচ্ছু হয়নি, এই সব কিছু কেন? তোমাকে তো তাড়াতাড়ি বড় হতে হবে, আর তোমার এই নকল মায়ের সাথে লড়ে নিজের বাবা মার কাছে যেতে হবে না? হ্যাঁ, 3 মাসে পুরো তৈরি হয়ে যাবে।
আমরা জিজ্ঞাসাবাদ করেছি, মন্ট্রোলার ওই প্রপার্টি মাঝে মাঝেই বন্ধ থাকে। ওখানে এখন কেউ আসে না, ওখানে কেয়ারটেকারও নেই। রানা, রাজেশ মন্টলস থেকেও কিছু জানা যায়নি। স্যার 1 সপ্তাহেরও বেশি হয়ে গেল, কিন্তু এই কেসের কোনো উপযুক্ত ক্লুই আমরা পেলাম না। কিন্তু আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব রানা। আশার কিডন্যাপারদের এত তাড়াতাড়ি পালাতে দেব না, আর না আশাকে। আরে আশা, তুমি কাঁদছো কেন? হ্যাঁ, দেখো তোমাকে তাড়াতাড়ি বড় হতে হবে না, যাতে তুমি বাবা মার সাথে দেখা করতে পারো। দেখো আমি তোমাকে একটা ইনজেকশন দিচ্ছি, ঠিক হয়ে যাবে। বি এ গুড গার্ল। আশা, আশা। মামনি, তোর এখনো এতটা শক্তি হয়নি যে তুই আমাকে হারাবি। হ্যাঁ, এখনো তো তোকে অনেক বড় হতে হবে, আর এত বড় হতে হবে যে তুই আমাকে হারাতে পারিস। দরকার নেই ইনজেকশন, দরকার নেই আমার। আশা মা, না না, আমি ইনজেকশন নেব না। আশাকে যখন অপহরণ করা হয় তার বয়স তখন 8 বছর ছিল, কিন্তু মাত্র 3 মাসের মধ্যেই তার শরীর এবং মন দুটোই 13 থেকে 14 বছরের মেয়েদের মতো লাগছিল। কিন্তু এই সব পরিবর্তন তার মধ্যে নিজে থেকে আসেনি, বরং আনা হয়েছিল। আর এমনটা করার জন্য এই অপরাধী অমানবিকতার সব সীমা পার করে ফেলেছিল। আশার পুরো জীবন এখন ধ্বংসের দিকে এগোচ্ছে, আর সেই নিষ্পাপ মেয়েটি ঘুণাক্ষরেও এটা বুঝতে পারছে না যে কিভাবে এই মানুষগুলো তার জীবন আর তার চিন্তা ভাবনার সঙ্গে খেলা করছে। 3 মাসের মধ্যে অনেক কিছু বদলে গেছে, কিন্তু পুলিশ হাল ছাড়েনি। আর শেষ পর্যন্ত সেই সূত্র মিলেই গেল দিল্লি পুলিশ যার জন্য অপেক্ষা করছিল।
পুলিশ? রাজু, সামনে কিন্তু পুলিশের গাড়ি আসছে। শোন, গাড়ি থামাবি না, চালিয়ে যা। যদি ওরা গাড়ি না থামায় তুমিও থামাবে না। কি হলো স্যার? বাইরে, কি হচ্ছে? স্যার, গাড়ি চেক করো। কি হয়েছে নাকি? বাইরে আসছি। স্যার, কি বেরো, করছেন? চেক করো। স্যার, গাড়িতে খাবার আছে, কি হয়েছে স্যার? চেক করো। আরে ছাড়ো না। আরে খাবারই আছে স্যার, আমরা এটাতে কিছু খাবার করিনি আছে। স্যার। খাবারই আছে স্যার। বাচ্চা বাচ্চা করিস? হ্যাঁ? মানসী, না তোমার মায়েদের মতো কোনো মন, না তোমাকে মহিলাদের মতো কোনো ট্রিটমেন্ট দেবো। এবার পরিষ্কার করে বলো যে আশা কোথায় আছে। আমি সত্যি বলছি, জানি না। আমি তো ব্যাস রাজুকে মেয়ে দিয়ে দিই আর টাকা নিয়ে নিই, তারপর ও মেয়েদের নিয়ে কোথায় যায় আমি কিচ্ছু জানি না স্যার। এটা অনেক বড় চেন। এই বড় চেনটার শেষ ধাপ পর্যন্ত এবার তুমি আমাদের নিয়ে যাবে। ধরো ওকে। স্যার, স্যার কিছু বলিনি স্যার আমরা। স্যার, স্যার না, স্যার বিক্রি করছি। স্যার, স্যার ছেড়ে দিন স্যার, আমরা কিছু বলিনি স্যার। বাচ্চাদের সঙ্গে সব করা, হ্যাঁ? বল, কতদিন ধরে করছিস? বল, ছোট ছোট বাচ্চা মেয়েদের জীবন নিয়ে খেলা করিস? কোন নোংরা পাকে ওকে ফেলে এসেছিস বল। স্যার, আমি তো হাইওয়েতে ছেড়ে এসেছিলাম স্যার। ওখান থেকে অন্য কোনো রাজু নিয়ে গেছে, আর ও কোথায় নিয়ে গেছে আমি কিচ্ছু জানি না স্যার, আমি কিচ্ছু জানি না। স্যার, এই রাস্তাটা দিয়ে 3 দিকে যাওয়া যায়। একটা ওল্ড দিল্লি, একটা মথুরার রাস্তা দিয়ে রাজস্থান আর আগ্রা, আর একটা নিউ দিল্লি। এই সব জায়গাগুলোর মধ্যে ও যে কোনো জায়গায় যেতে পারে। রানা, অন্য কোথাও আশাকে নিয়ে যাওয়ার আগে আমাদের ওকে খুঁজে পেতে হবে। জল নেই, জল, ঠান্ডা ঠান্ডা জল আছে, জল জল। শুনুন, জল নিন, জল, ঠান্ডা ঠান্ডা জল। ও মেয়েটাকে নিয়ে এইখানেই নেমেছিল আর মেয়েটি ওর কোলে ঘুমিয়েছিল। আমি ওকে জিজ্ঞাসা করি কি হয়েছে মেয়েটির। মেয়ের শরীর খারাপ, ডাক্তারবাবু হাল ছেড়ে দিয়েছেন। দেখ দেখ, তোকে কি সুন্দর লাগছে। হিরোইন মনে হচ্ছে আমার মেয়েটাকে। সত্যি মিনামা, আমাকে তো খুব সুন্দর দেখতে লাগছে। তবে এমনি এমনি সব বাচ্চারা আমাকে বিনামা বিনামা বলে নাকি? আর তোরও তো খেয়াল রাখি না। আরে আমার সোনা, স্যার, রাজেশ বলছি। স্যার, আমি এখানে লোকেশনে পৌঁছে গেছি। মেয়েটা হয়তো এখানেই আছে, গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, তবে একটা চান্স নিয়ে দেখছি। আমরা তোমার ফোনের অপেক্ষা করছি, ওখানে পৌঁছে আমাদেরকে কনফার্ম করো। আর শোনো, নিজের ফোনটা সাইলেন্ট মোডে রেখো, অফ করবে না। ঠিক আছে স্যার। বাবু শোনো, এদিকে এসো। এদিকে এদিকে এই বাবা ধরতে পারেন না। ইনি তো আমার মা। কোথায় থাকো তুমি তোমার মায়ের সাথে? আমরা ওই যে ওখানে থাকি। শোনো, এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, আমার এনার সঙ্গে দেখা করার দরকার। এ তো আমার মা। মা উপরে আছে, আপনি এখান দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যান। আচ্ছা, আমার এনার সঙ্গে দেখা করার আছে। ইনি
ইনি তো আমাদের মা, আপনি এনার সঙ্গে দেখা করবেন। হ্যাঁ, ওনাকে কোথায় পাবো? আপনি এখান দিয়ে সোজা উপরে চলে যান, আপনি ওখানে পেয়ে যাবেন। শোন, তুই কিন্তু ওদিকটা খেয়াল রাখবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সব ঠিক যেন আছে। ঠিকঠাক মতো চলে। আচ্ছা এখন আমি তোমার। আচ্ছা শোনো, তোমার নাম কি আশা? তুমি রমাকান্ত আর উষার মেয়ে না? আরে কে তুমি? আরে ভেতরে কেন ঢুকেছো? এই দেখো না ভেতরে কেউ ঢুকেছে। মনে হচ্ছে এটা পুলিশের লোক ছিল। আপনি যে নাম্বারটায় ফোন করছেন সেটি এখন বন্ধ আছে। তো অনেকক্ষণ ধরে একই লোকেশন দেখাচ্ছে। সিগন্যাল নেই দেখছি, মনে হচ্ছে সুইচ অফ হয়ে গেছে ফোনটা। এই রিসেন্ট লোকেশনটা কোথায়? প্রায় 20 কিলোমিটার দূরে। আমি রাজুকে বলেছিলাম ফোন সুইচ অফ না করতে। মুভ। লাস্ট লোকেশন তো এরিয়ারই ছিল। দেখ মামনি, এখন তো জীবন অনেক বড় হতে চলেছে, অনেক বড় বড় জায়গায় ওঠা বসা করবি তুই। হ্যাঁ, কোনো জিনিসের আর কোনো অভাব থাকবে না তোর। উপরে দেখি। প্রত্যেকটা ঘর চেক করো। তোমরা ওদিকটা দেখো। এদিকে চেক করো। ইঞ্জেকশন আর সিরিঞ্জ সব এখানেই পড়ে আছে। তার মানে ওরা বুঝতে পেরেছিল যে পুলিশ আসতে পারে। কিন্তু একটা কথা তো ঠিক, এখানে মেয়েদেরকে রেখেছিল, কিন্তু ওর মধ্যে আশা ছিল কিনা বোঝা যাচ্ছে না। স্যার এদিকে আসুন তাড়াতাড়ি। আশা এখানেই ছিল। কোথায় পালাচ্ছিস তুই? না স্যার, আমি তো পালাচ্ছি। না স্যার, না স্যার। কি ভেবেছিলি তুই বাড়ি থেকে পালিয়ে গেলেই আমরা তোদের খুঁজে পাবো না? নিয়ে চলো একে। চল। নমস্কার, আসুন ভিতরে আসুন।
এই এতগুলো পাসপোর্ট কি ব্যাপার? হুজুর আমরা ধান্দা করি, এখানে মেয়েদের তৈরি করে বাইরে পাঠিয়ে দিই, এখান থেকে সব মেয়েদেরকে কিনে নিয়ে যায়, ও ও তাদের সাথে থাকে, ফুর্তি করে, ব্যাস এটাই আমাদের কাজ। আর যেসব মেয়েদের পেট হয়ে যায় তাদেরকে আবার ফিরিয়ে দেয়। তারপর যখন বাচ্চা হয়ে যায়, বাচ্চা যদি ছেলে হয় তো তাদেরকে বড় করে দালাল, রাজুর মতো দালাল বানানো হয়। আর যদি বাচ্চা মেয়ে হয় তো তাদেরকে ইঞ্জেকশন দিয়ে বড় করা হয়, আর তারপর অন্য কোনো লোকের কাছে বিক্রি করে দেওয়া হয়। ইঞ্জেকশন দিয়ে সবজি আর ফল বড় করে, এখন মানুষের সাথেও এইসব। এই নিকেটা আপনি স্বীকার করছেন? কবুল করছি। এই নিকে তুমি স্বীকার করছো তো? কবুল করলাম। আরে স্যার, স্যার কি করছেন? স্যার কি করছেন? মারছেন, মারছেন কেন স্যার? আরে কি করছেন স্যার? স্যার স্যার আপনি কি করছেন স্যার? স্যার এটা ওই ওষুধটাই। কি এটা? কিসের ওষুধ এটা? বল কিসের ওষুধ এটা? স্যার স্যার আমি কিছু করিনি, আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি শুধু ইঞ্জেকশন লাগাই স্যার। এটা কি ইঞ্জেকশন লাগাস তুই? হ্যাঁ, বাচ্চাদের এভাবে সর্বনাশ করিস? কিসের ওষুধ, কিসের ইঞ্জেকশন দিস বল? স্যার স্যার গুলি নম্বর 10। গুলি নম্বর 10? কি হয় এই ওষুধে? স্যার এটা সেই ইঞ্জেকশন পশুদের, আমরা এটাকে গুলি নম্বর 10 বলি স্যার। স্যার এটা পুশ করলে বডিতে হরমোনাল চেঞ্জ হয় স্যার, আর 7-8 বছরের বাচ্চা মেয়েদের শরীর 3 বছরেই 14-15 বছরের মেয়ের মতো হয়ে যায় স্যার। ক্রাইম পেট্রোলে আমরা আপনাদের অনেকবারই হিউম্যান ট্রাফিকিং আর প্রস্টিটিউশন র্যাকেটের গল্প দেখিয়েছি, কিন্তু এই গ্রামে যেটা হচ্ছিল সেটা সব সীমা পার করেছে। এমনটা প্রথমবার নজরে এলো যে এই গ্রামে নিষ্পাপ মেয়েদের ঠিক যেন ফসলের মতো তৈরি করা হচ্ছিল। এই গ্রামের ক্ষেত শুকনো ছিল, কিন্তু তবুও মানুষের পকেট বেশ ভারী ছিল, কারণ এই পুরো গ্রাম এই অপরাধে কোনো না কোনোভাবে ভাগিদার ছিল। এমনকি একজন ডাক্তারও, যার কাজ নাকি জীবন বাঁচানো, শেষ করা নয়। পুলিশ যে ডাক্তারকে গ্রেফতার করেছিল সে পুলিশকে দীপকের বিষয়ে খবর দেয় যে এই মেয়েদের ভুয়ো ডকুমেন্ট আর পাসপোর্ট তৈরি করে দেয়। স্যার স্যার কি হয়েছে স্যার? স্যার স্যার কি হয়েছে নাকি স্যার? স্যার হয়েছে নাকি স্যার? এই মেয়েটা কোথায়? কোথায় এই মেয়েটা বল? স্যার এই মেয়েটা মুম্বাই চলে গেছে স্যার, ওর পাসপোর্টটা আমি বানিয়েছিলাম স্যার। মুম্বাইয়ে কোথায় আর কি নামে পাসপোর্ট বানিয়েছিস তুই বল? স্যার প্রীতি জানমাল নামে বানিয়েছিলাম স্যার, আর আজ রাতে মুম্বাই থেকে দুবাইয়ের জন্য পার্সেল হয়ে যাবে স্যার। রানা, আশা সাহেব, এই হচ্ছে আমার মেয়ে। দেখুন কি অবস্থা করেছে, আমাকে চিন্তা পর্যন্ত পারছে না। এই দেখ মা, আমি তোর বাবা রে মা, আমাকে দেখ না রে। মা কিছু মনে করতে পারছো? এরাই তোমার বাবা মা?
কয়েক মাসের মধ্যেই আশা যেন জীবনের অনেকটা পথ পেরিয়ে ফেলল। আর ড্রাগের ওভারডোজের কারণে শুধুমাত্র তার শরীরে নয়, বরং তার মানসিকতাতেও অনেক পরিবর্তন এলো। আর সেই কারণেই তার অতীতের কোনো কথাই ঠিকভাবে মনে ছিল না। এই মুহূর্তে সেই জন্য আশার সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট চলছে। আমরা প্রার্থনা করব আশা যেন খুব দ্রুত সেরে ওঠে আর তার জীবন আবার যেন আগের মতো হয়ে যায়। রাজু, মানসী, বিনা আর এই কেসে যুক্ত সমস্ত অভিযুক্ত এখন জেলের গড়াদের পিছনে রয়েছে। এই মানুষগুলো যা করেছে তার জন্য হয়তো আইনের কোনো শাস্তি এদের জন্য যথেষ্ট নয়। এমন অপরাধীদের শাস্তি দেওয়া এতটাই প্রয়োজন যাতে কেউ এমন ধরনের অপরাধ করার সাহস কোনোদিন না পায়। এমন বিকৃত মস্তিষ্ক আর এই মানসিকতার অপরাধীদের এই শিক্ষা দিতেই হবে যে খারাপের ফলাফল খারাপই হয়। স্কুল কর্তৃপক্ষের একটা ছোট্ট অবহেলা আশার জীবনটাই যেন নষ্ট করে দিল। তার সারল্য, তার শৈশব সবকিছুই যেন তার কাছ থেকে হারিয়ে গেল। কিন্তু আবার যেন কোনো আশার সঙ্গে এমনটা না হয় তার খেয়াল আমাদের রাখতে হবে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।